যান, সাবধানে যাবেন তো, সাবধানে যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আসবেন, সাবধানে যাবেন। চিন্তা করবে না, চোখে যদি অপারেশন করতে বলে ভয়ানক কিছু ব্যাপার নয়, কিচ্ছু না, করে নেবে। বাবাইরও করে নিয়েছে, কিচ্ছু বুঝতে পারবে না, ভয় নেই, চিন্তা করবে না কিছু। আমরা ভয় পেলে বরঞ্চ আরো বেশি ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। নাতি দুটোকে বলে গেছেন, দেখে গেছেন? ঠিক আছে, জন্য টাকা দিয়ে গেছে 25 ডিসেম্বরে কেক খাওয়ার। বাহ, জানুয়ারিতে দেরি আছে। সাবধানে, আস্তে আস্তে। সব ভালো ছিল তো? সব ওটা খুব ভালো ছিল। গুড মর্নিং সবাইকে। এখন প্রায় ঘড়ি কাটায় বাজে হচ্ছে 10:30 অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SPR ফ্যামিলি। আশা করি সবাই আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন। এখন আমি একটু ছাদে আসলাম, ছাদে ফুলগুলো তুলবো। টিপটাপ করে বৃষ্টি চলছে ভোর থেকে। বগলে বাবাইয়া গেল কলেজ, আজকে তো কলেজ হয়ে তারপরে ছুটি পড়বে। আর দোদলবাবু দোদলবাবু এখনও ঘুমাচ্ছে, গোগলবাবু এই জাস্ট উঠলো। এই হচ্ছে এখনও পর্যন্ত সকাল থেকে চলছে প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে গেল। কারণ বাবা মা বেরোলো, বাবা মা আজকে গেলো দিদির ওখানে বর্ধমানে। মার চোখটা দেখানোর আছে, মার চোখটায় খুবই প্রবলেম হয়েছে, মানে ওই ছানি ব্যাপারটাই আর কি, যেটা হয় বয়সের ইয়েতে। তো সেই জন্য আজকে ও দিদির ওখানে গেল, দিদির ওখানে এখন কদিন থাকবে, ওখানে দেখাবে ডাক্তার, তারপর বাড়ি। আর বৃষ্টি পড়ছে ভালোই, আমি টুক করে ফুলটা তুলে নিচে যাই, নাহলে আমার আবার ঠান্ডা লেগে গেলে মুশকিল। গুড মর্নিং। এই গুড মর্নিংটা বলার কারণ হচ্ছে এখন অবশ্য গুড নেই, এখন মানে গুড নেই না, গুড আছে বাট মর্নিং নয়, এখন 1:45 বাজে। গোগলবাবুর একটু ইচ্ছা হয়েছে, কি করবে, ব্লগ করবে, তাই তো। তো সেই জন্য ব্লগ সে একটু করছে। আমি এখন হ্যালো ভাইকে ছেড়ে দেখাচ্ছে, পাবনা। হ্যাঁ মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। তো গুড ডে, আশা করি সবাই ভালো আছেন, আর সুস্থ আছেন, আর হ্যাপি আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন দুপুর বাজে 2:30। একটু আগে কলেজ থেকে এলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে একদম টাইম পাইনি, সকাল সকাল কলেজ গেছি। তার আগে কালীবাড়ি দেখলেনি, অল্প একটু কালীবাড়িও পুজো দিয়ে তারপরে চলে গেছি। খুব ব্যস্ততা ছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ, তারপর ঠান্ডাটা পড়ছে অবশেষে। তো এখন এসছি লাঞ্চ করতে। আজকে সবাই দেরি করে উঠেছে, সবই দেরি দেরি চলছে। মা বাবাইরও শরীরটা একটু, পেটটা একটু গন্ডগোল হচ্ছে, সবাই একটু
মানে চাপ গেল তো, স্ট্রেস গেল তো, সেই কারণে একটু শরীরটা এদিক ওদিক সবারই হচ্ছে। যাই হোক, এখন লাঞ্চ করব। দোদলকে ঘুম পাড়াচ্ছে, দোদল গোগল দুজনে অনেক দেরি করে উঠেছে, তাই সব দেরি। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আসলে আমরা খাবো, তারপর গোগল যাবে অ্যাবাকাসে। এখনো বৃষ্টি হচ্ছে বাইরে আর ঠান্ডা হাওয়া, আমি তো পুরো ভিজতে ভিজতে গেছি, ভিজতে ভিজতে এসেছি। দেখা যাক, শরীরটাকে ঠিক রাখতে হবে। চলুন, আবার কালকে পিকনিক আছে। এই বৃষ্টি হলে কীভাবে কি পিকনিক হবে জানি না। যাই হোক, এখন লাঞ্চটা করি। চলুন, আবার বিকালবেলা সন্ধ্যাবেলা ইস্ট বেঙ্গলের খেলা আছে, হোম ম্যাচ জামশেদপুরের এগেনস্টে। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেল। ঠিক আছে মা, লাঞ্চে ডাল, লাউ ঘন্ট, বেগুন ভাজা। শরীর কি খারাপ? শরীরটা তো খারাপই, পেটটা ঘুম হয়নি আর। খেয়ে দিয়ে ঘুমিয়ে নাও। আলু ভাজা আর বেগুন ভাজা, সিম্পল মেনু আজকে। একদম সিম্পল মেনু আজকে। চলো, অ্যাবাকাসে যাবে 3টের সময়, 3টের সময়। 2:30 বেজে গেছে কিন্তু, তাড়াতাড়ি। কি খবর? ঠান্ডা পড়েছে? অনেকদিন পর গোপাল বাবু চললো কোথায়? এবাকাস। চলো ঘুরে আসি। বৃষ্টিটা মনে হচ্ছে এখন তো বন্ধ আছে, ভালো হয়েছে। চল দৌড়ে দৌড়ে ঘুরে চলে আসি আমরা। তারা দিদি চাবি নিয়ে নিচ্ছি, চিন্তা নেই, চলো। ইস্ট বেঙ্গলের খেলা চলছে জামশেদপুরের সঙ্গে। প্রথম 5 মিনিটের মধ্যে গোল হয়ে যেত আমাদের, শুনুন, কিন্তু গোলটা সামহাও বার পোস্টে লেগে গেল বা সেভ করে দিল, নয়তো আমাদের কিন্তু গোল হয়ে যেত। আমরা কিন্তু 1 বা 2-0 গোলে এগিয়ে যেতাম। এখন টান টান ম্যাচ হচ্ছে, আধ ঘন্টা হয়েছে সবে। চলুন একটু শেয়ার করছি আপনাদের সাথে। বিষ্ণু খুব ভালো ফর্মে আছে, দেখা যায় এই ফর্মটা যদি রাখতে পারে তাহলে খুব ভালো। রাকিব চোট পেয়ে আবার উঠে গেল, জিকসান নেমেছে, ভালোই খেলছে। এটা থেকে অন্তত যেন 3 পয়েন্টটা আসে, এটাই চাইছি। দেখা যাক এই সুযোগ কি পাবে কখনো। মানে হাতের মধ্যে মারলো নান্দা। আনোয়ার অসাধারণ দূরে একটা ক্রস বাড়িয়েছে, ক্লেইটন একদম পায়ের মধ্যে সাজিয়ে দিয়েছে নান্দাকে। ইস, কি করলি এটা, কি করলি? হ্যাঁ, ঠিক। কর্নার পাচ্ছে অনেক, কিন্তু গোলে কনভার্ট হচ্ছে না। দেখা যাক, ক্লেইটন একটা দারুণ শট মেরেছিল। ফার্স্ট হাফ তো শেষ, 0-0 চলছে। অনেক সুযোগ পেয়েছিল, হলো না, গোলে কনভার্ট। এখন দেখা যাক সেকেন্ড হাফ কি হয়। ফাইনালি গোল! ডিয়ামান্টাকোসের গোলে আমরা এগিয়ে গেলাম 1-0 গোলে। অন্তত 10টা গোল হতো, অন্তত 10টা গোল হতো। গোলটা দেখুন, গোলটা দেখো। ও আস্তে 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 আস্তে, আর একদম ঢাটিয়ে ঢুকে গেছে। নান্দার ক্রস, ও অসাধারণ, অসাধারণ। ক্লেইটন ভালো খেলছে, সত্যি ক্লেইটন ভালো খেলছে। বিষ্ণু ফলসটা দিল, ডামিটা দিল, অসাধারণ। সাবাস সাবাস, জিতে গেছি। আরো 3 পয়েন্ট ঘরে এলো। পিভি বিষ্ণু থ্রু আউট, দুর্দান্ত। আর ডিয়ামান্টাকোসের গোলে আমরা আরো একটা জয় পেলাম, যদিও আজকে আরো, তবে আনোয়ার আলী ওয়েল সেভ। আনোয়ার আলী দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত দুর্দান্ত। ইয়েস, জয় লালু। 3 পয়েন্ট পেয়ে আমরা জিতে গেলাম, লিগ তালিকায় আর একটু এগিয়ে গেলাম। ভাই ফোন করছে। চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, স্পেশাল ভিডিও, পিকনিকের ভিডিও আসছে, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। গুড নাইট।